আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি করেছো? আমি অ্যান্সার গুলো আগে নিয়ে নিই, যদি অসুবিধে থাকে তাহলে হচ্ছে যেগুলো যেগুলো বলবে যে স্যার করেছিলাম হয়নি, আমি তাদের সে অঙ্কগুলো করে দেবো। এই এই অঙ্কটা করার না, মানে এই অঙ্কটা খুব গোলায়, আমার একটু করিয়ে দিন না এটা। আচ্ছা, ও কালকে তুমি ক্লাস করোনি না? না স্যার, কালকে একটু প্রবলেম ছিল, করা হয়নি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। স্যার করি। এ হবে 35 হ্যাঁ, দাঁড়াও দেখছি আমি, আমার তো অ্যান্সার মনে নেই, আমি দাঁড়াও দেখে বলছি। আমি অ্যান্সার গুলো দেখছি, অঙ্কগুলো দেখে আমি বলছি, যদি ম্যাচ করে তারপরে আমি বলছি। এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আগের দিন আমি বলে দিয়েছিলাম, তো আবার বলছি যে কোনো অঙ্ক যদি ট্রেনের গতির ক্ষেত্রে যদি বলা হয়, এই যে কালকে করে দিয়েছিলাম, যে কোনো যদি গাছ বলে বা কোনো যদি টেলিগ্রাফ পোস্ট বলে, এমন কোনো জিনিস যেটার আমরা দূরত্ব আমরা জানি না বা খুবই নগণ্য, তখন কি করতে হয়? তখন সেই অঙ্কে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। মানে বললো যে 280 কিলোমিটার দীর্ঘ একটা ট্রেন 63 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গেলে কত সময় সে গাছকে অতিক্রম করবে। তাহলে গাছকে অতিক্রম করছে মানে অ্যাকচুয়ালি সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। গাছ, টেলিগ্রাফ পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করা, সেই জায়গায় কি হবে, তার তো কোনো দৈর্ঘ্য আমরা মানে নেগলিজিবল, খুবই কম, সেই জন্য ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তখন কি হয়, এই যে ট্রেনের গতিবেগ 63 কিলোমিটার/ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। তার জন্য আমরা কি করব, 5-18 দিয়ে গুণ করব। গুণ করে আমরা দেখলাম কত হচ্ছে, 35/2 মিটার স্কোয়ার। এবার আমরা এটাকে করে নেব, 35/2 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 280 মিটার যাবে কত সেকেন্ডে, আমি বের করলাম 16 সেকেন্ড। ব্যাস, অ্যান্সার আমাদের হয়ে গেল 16। কি বললাম, বোঝা গেল মিতালি? স্যার এটা করেছি আমি, আমি 1 নম্বরটা বললাম। না, 1 নম্বর না, আমি বলছি যে আর 3-এরটা করিয়েছিলাম, যে যদি ট্রেনের দৈর্ঘ্য আর স্রোতের দৈর্ঘ্য একই হয়, 100 কিলোমিটার 120 মিটার ট্রেন আর 230 মিটার প্ল্যাটফর্ম, ওটাকে ডিস্টেন্সটাকে যোগ করলাম 350 মিটার, তাহলে ট্রেনের গতিবেগ বের করলাম 25 মিটার/সেকেন্ড, তাহলে 25 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 350 মিটার যাবে কত সেকেন্ডে, উত্তর বের করলাম 14। ব্যাস, উত্তর হয়ে গেল 14। ওকে, আচ্ছা, তাহলে আগের দিন আমি এটা এই দুটোই মতো বুঝিয়েছিলাম যে কিভাবে করতে হয়। তাহলে আজকে আমরা তার পরের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো আমরা দেখি। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, যে একটা ট্রেন, এক ব্যক্তি ট্রেনে বসে ইলেকট্রিক পোস্ট গুনছে, দুটি পোস্টের মাঝে দূরত্ব হচ্ছে 60 মিটার। ভালো কথা, ট্রেনের গতিবেগ 42 কিলোমিটার/ঘন্টা, 5 ঘন্টায় তিনি কতগুলো পোস্ট গুনতে পারবে? তাই তো, কিছু ব্যাপার নয়, সিম্পল ব্যাপার। দেখো, প্রথমত সে যখন টেলিগ্রাফ পোস্ট গুনছে, দেখো দুটো পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, তাহলে তার মাঝের ডিস্টেন্স কত, 60 মিটার। পরের পোস্টটা কত পরে আছে, 60 মিটার পোস্ট আছে, তার পরের পোস্টটা আবার 60 মিটার পরে আছে। তার মানে সেই ট্রেনটা, ভালো করে বুঝো, সেই ট্রেনটা 60-60-60 মানে 180 মিটার গেলে কতগুলো পোস্ট গুনতে পারবে? 3টা স্যার। 3টা হলো না 4টা? 4টে স্যার। 4টে পোস্ট, প্রথমটা থেকে শুরু। প্রথমটা 4টে মোট। ওটা তো স্যার প্রথমেটা তো ধরবো না, কারণ ক্রস করে যাচ্ছে স্যার ওই প্রথম 3, মানে যে 3টে যে থামছে বলছেন। কেন ধরবে না? প্রথমেরটা তুমি ধরবে না, এটা কেন? সে প্রথমে কি পোস্ট নয় সেটা? কেন তুমি ধরবে? প্রথমে আচ্ছা, পোস্টটাকে না ধরার কারণ কি আছে? তার মানে 180 মিটার যাওয়ার জন্য সে পোস্ট গুনতে পেরেছে 4টা। ঠিক আছে, 4টা পোস্ট সে গুনেছে। তার মানে এবার দেখো সে তাহলে কতগুলো পোস্ট গুনছে। তাহলে আমরা তাহলে 1 ঘন্টায় 60 মিটার করে করে যাচ্ছে, তাহলে তার গতিবেগ কত, 42 কিলোমিটার/ঘন্টা। এটাকে আমরা কিসে করব, করি, অসুবিধা নেই, 42 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখান থেকে আমরা দেখবো কিভাবে করতে হবে। হ্যাঁ, মানে তোমার 3600 সেকেন্ডে তার হচ্ছে 4200 মিটার, 4200 তিনটে 1000 মিটার। আচ্ছা, ভালো কথা। তাহলে 180 মিটারে 180 মিটারে যেতে তার পোস্ট কতগুলো সে গুনছে, 4টা। 3টে ধরেই করতে হবে, কারণ ফার্স্ট এরটা বাদ দিয়ে ধরতে হবে না, পরে শেষে এই প্রথম পোস্টটা শেষে একটা যোগ করতে হবে। হ্যাঁ, বলো বলো। স্যার বলছি আমি এরকম ভাবে করেছিলাম, মানে 1 ঘন্টায় যায় 42 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত কিলোমিটার যায় বের করে দিয়েছি, দিয়ে হ্যাঁ, তাতেও ওই হবে, কোনো অসুবিধা কিলোমিটারটা নেই। কিলোমিটারটা মিটারে করলাম, দিয়ে 60 দিয়ে ভাগ করে নিলাম, দিয়ে 3500 বেরোলো, ওর সঙ্গে 1 যোগ করতে হবে।
প্রথম হ্যাঁ পোস্টে এটা যোগ করে, করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 42 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় যাবে 5 × 42, 5 × 42 মানে 210 কিলোমিটার বেরিয়েছে। 210 কিলোমিটার। 210 কিলোমিটার মানে তোমার ইন্টু এর সঙ্গে 1000 গুণ করলে 1000 দিয়ে, হ্যাঁ। 210-এর পিছনে 3টা মিটার, তাহলে 180 মিটার। ওটা 3টে ধরেই করতে হবে, 3টেই ধরতে হবে। 60 দিয়ে ভাগ করলেই তো এটা বেরিয়ে যাবে মনে হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ 60 স্যার, দিয়ে ভাগ করে, ওটাকে 60 হ্যাঁ দিয়ে ভাগ 60 করে 60, নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ দিয়ে করলেই কত 3500 হয়ে হলো যাবে? ভাগ করলে। 3500 হলো, আর 3500 হলো, প্রথমে একটা, আর প্রথমটা প্রথমে ধরতে একটা, হবে। প্রথমটা একটা হ্যাঁ। ধরতে হবে 3501, একদম স্যার সিম্পল। স্যার 180 নয়, 60 হবে। কোনটা বলো তো? 2,10,000-এর নিচে ও হো 60 সরি হবে। সরি, হ্যাঁ 60 হবে, 60 হবে, কারণ আমরা এখানে 3টে ধরেছিলাম, হ্যাঁ একটা করে ধরলে 60 হবে। 60 দিয়ে ভাগ করলাম, ব্যাস আমাদের 3.5। আর প্রথমের একটা যে পোস্ট সেটা ধরতে হবে, সিম্পল ছিল, কিছু না। আচ্ছা 2 3 বলে দিয়েছি, চারেরটার উত্তর কত হয়েছে? বি হয়েছে 250। 250 মিটার, হ্যাঁ। আচ্ছা প্রত্যেকের হয়েছে, যার হ্যাঁ হয়নি স্যার। হ্যাঁ স্যার। যদি না হয় তখন বলবে যে আমি করবো, তাহলে করার দরকার নেই, সিম্পল অঙ্ক। ওকে নেক্সট, পরেরটা কি বলছে? 5-এরটা আমি, ও আচ্ছা উত্তরটা আগের দিন বলে দিয়েছিলাম, টেলিগ্রাফ পোস্টকে। আচ্ছা এটা প্রত্যেকে করেছো না করতে পারোনি? না করে দিতে হবে? আমি পারি স্যার 5-এরটা একটু বলে দিন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই, 5-এরটা আমি বলেছিলাম যে তোমরা ট্রাই করো, না হলে অবশ্যই আমি করিয়ে দেবো, ঠিক আছে। কি বলেছে? একটি ট্রেন 5 মিনিটে, একটি ট্রেন 5 মিনিটে, ওকে 5 মিনিটে এটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। ট্রেনটির দ্বিগুণ দৈর্ঘ্যের অপর একটি ট্রেন একই গতিতে ট্রেনটির নিজের দৈর্ঘ্যের সমান প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? ওকে, একদম সিম্পল, কিছু না। দেখো প্রথমে কি করবে, তুমি কি বলেছে ট্রেনটার দৈর্ঘ্য আমরা মনে করলাম কি, ট্রেনটার দৈর্ঘ্য আমি মনে করলাম এক্স, ভালো কথা। ট্রেনের দৈর্ঘ্য আমি মনে করলাম এক্স, খুব ভালো কথা। তাহলে এক্স 5 মিনিটে সেই ট্রেনটা কত দূর যাবে? এক্স আমরা কি ধরবো? মিটার ধরবো, কারণ মিটার ধরি। তাহলে এক্স মিটার যেতে তার কত সময় লেগেছে? টেলিগ্রাফ পোস্টকে সে অতিক্রম করছে, তাহলে ট্রেনটা এক্স মিটার গিয়েছে কত সেকেন্ডে? 5 মিনিটে। 5 মিনিটে। জিনিসটা বুঝো, তাহলে 5 মিনিটে, 5 মিনিটে সে গিয়েছে এক্স মিটার। তাহলে সে 1 ঘন্টায়, ঘন্টায় করবো না, সেকেন্ডে করি, তাহলে হচ্ছে আমরা 1 সেকেন্ডে গিয়েছে x/5 মিটার। তাহলে আমরা যদি স্পিড বলি ট্রেনটার, সেটা হচ্ছে x/5 মিটার/সেকেন্ড। তাহলে আমি ট্রেনের গতিবেগ আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা না 5 মিনিটে, সরি 5 মিনিট, না না একটু হ্যাঁ স্যার, সরি ভুল ওটা হলো। মিনিট পরেরটা হ্যাঁ সেকেন্ড সরি, হবে। হ্যাঁ সরি মিনিট থেকে মিনিট তাহলে আছে। সেকেন্ডে করে নিতে হবে। হ্যাঁ তাহলে 5 মিনিটে যাচ্ছে এক্স মিটার, ওকে ওকে দাঁড়া 1 সেকেন্ড। 5 মিনিটে যাচ্ছে এক্স মিটার। আচ্ছা তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড আমাদের? 300 সেকেন্ড। 300 সেকেন্ড, 300 সেকেন্ডে যাচ্ছে এক্স মিটার, ওকে। 300 সেকেন্ডে যাচ্ছে এক্স মিটার, তাহলে ট্রেনের গতিবেগ কত হচ্ছে? x/300 মিটার/সেকেন্ড। বলে এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? ট্রেনের স্পিড আমাদের ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। ওকে, এবার তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তার দ্বিগুণ দৈর্ঘ্য। তাহলে এক্স যদি ট্রেনের দৈর্ঘ্য হয়, সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য কত হবে? নিশ্চয়ই 2x, যেহেতু এটা দ্বিগুণ দৈর্ঘ্য তাহলে 2x মিটার। হ্যাঁ স্যার। এবার বলছে 2x মিটার দৈর্ঘ্য যেতে তার সময় লাগছে কত? কত সময়ে? গতিবেগ কিন্তু একই, তার মানে ভাগ করব 2x দিয়ে 2x/, তাহলে কি করেছে ট্রেনটা কি করেছে? দেখো একই গতিতে নিজের দৈর্ঘ্যের সমান প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে ভালো করে বোঝো, ট্রেনটির দ্বিগুণ দৈর্ঘ্যের অপর একটা ট্রেন একই গতিতে ট্রেনটির নিজের দৈর্ঘ্যের সমান প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে দ্বিতীয় ট্রেনটা নিজের দৈর্ঘ্য 2x মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2x মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 4x মিটার, তাই না? 4x মিটার। আর স্পিড কত ট্রেনের? x/300 তার স্পিড, তাহলে কত হচ্ছে? 4x/x ইন্টু 300, তাই তো? তাহলে এটা আমরা কি পাবো? এটা আমাদের উত্তর কি হবে? সেকেন্ড হবে, তাই না?
তাহলে এটা আমাদের কথা হচ্ছে, কাটা এক্স এক্স কাটলো, তাহলে হলো 1200 সেকেন্ড। 1200 সেকেন্ড মানে কত মিনিট? তাহলে 20 মিনিট। বলো কঠিন না সহজ? তো সহজই ছিল। সহজই ছিল, কিছু ব্যাপার কিছুই ছিল না, একদম সিম্পল ব্যাপারই ছিল। আর এটাকে না সেভ অ্যাজ করতে হবে। 6টা হয়েছে না হয়নি বলো? হ্যাঁ স্যার, সি অ্যান্সার। 600 মিটার হয়েছিল। আচ্ছা, 6-এর উত্তরটা আমাদের হচ্ছে 600, 600 হয়েছে না? আমাকে করে দিতে হবে বলো, যদি স্যার না আমার হয় তো করে দেবো। 600 হয়নি, 450 হলো আমার এখানে। 650 তো বাবা অপশনই নেই প্রথমত। না, কি 450 বলেছে? মানে সি, সি অপশন হলো 450। আমার। আচ্ছা দেখে নিচ্ছি কি বলেছে। 90 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটা ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। ভালো কথা। তাহলে টোটাল আমাদের ডিস্টেন্স কত? ব্যক্তিকে 20 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে। ভালো কথা, সিম্পল অঙ্ক। ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার/ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড করবে, তাহলে 54 ইন্টু 5-এর 18, তাহলে কত হবে? 8-3 24, 3 মানে 15 মিটার পার সেকেন্ড, তাই না? স্যার 6-এর অঙ্কটা হবে তো? ও সরি 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 এর অঙ্কটা তো স্যার সরি সরি নিচেরটা হয়ে গেছে, নিচেরটা করে দিয়েছি। 90 কিলোমিটার/ঘন্টা, 90। তাহলে 90 ইন্টু 5-এর 18, 18 5-এ 90 মানে 25 মিটার পার সেকেন্ড, তাই তো? স্পিড আমরা পেয়ে গেলাম। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এক্স যদি ধরি, দ্বিগুণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম মানে +2x, মানে টোটাল হচ্ছে 3x, তাই তো? 3x অতিক্রম করে 36 সেকেন্ড। ভালো কথা। তাহলে সে 1 সেকেন্ডে অতিক্রম করে 25 মিটার, মানে তাহলে 3x অতিক্রম করবে 36 সেকেন্ডে। ইকুয়েশন বের করে করো, কত কি অসুবিধা আছে? আমরা আচ্ছা আচ্ছা করে দিচ্ছি। তোমার হচ্ছে মিটার মানে ডিস্টেন্স আর সেকেন্ড। তাহলে প্রথমে হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে 25 মিটার যাচ্ছে, আহ, 25 মিটার যাচ্ছে। আচ্ছা এটা দেওয়া আছে 36 সেকেন্ডে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে 2x ডিস্টেন্স বাই আমাদের গতিবেগ কত? 25, এটা সমান তো আমাদের 36। ওকে, তাহলে এখান থেকে x সমান কত হচ্ছে? 25 গুণিত 36/2, মানে 2 18। 18 মানে তোমার হচ্ছে 9 4 36। ডিস্টেন্স হচ্ছে 2x, গতিবেগ হচ্ছে 25। x সমান কত হচ্ছে তাহলে? 3, 18 ইন্টু 25, 25 আর 200, 220, 25, 450। আচ্ছা হ্যাঁ, তো 450ই তো হচ্ছে। কি ভুল হচ্ছে বলো তো? বাকিদের কি হয়েছে উত্তর? স্যার আমি প্রথমে ওই 36 সেকেন্ডে কত যায় সেটা বার করে নিয়েছি, 900 মিটার। দিয়ে হুম, 900টা ওই 1:3 মানে এই 1 একটা 300 একটা 600 করে দিয়েছি। ও সরি সরি, আমি কি ভুলটা করছি তোমরা ও, হচ্ছে খেয়ালই করলে না। আর 3x 900 অব্দি হবে না? আমিও বের করছি স্যার। না 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 না, ভুলটা কি করেছে? আরে ডিস্টেন্সটা তো 3x, 2x প্লাস x, ডিস্টেন্সটা তো 3x, 3x/25 সমান 36। কি বলছি বুঝতে পারছো? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো। তাহলে এখান থেকে এক্স কত হবে? এখান থেকে 3 12, তাহলে এক্স সমান হচ্ছে 25 গুণিত 12। তাহলে 12 5 6 শূন্য হচ্ছে 6, 3 12 2 24, 24 6 30, 300। 300 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? 300 গুণিত 2, 600। ঠিকই তো আছে, অসুবিধা নেই। বোঝা গেল না বোঝা যায়নি? আরেকবার বলতে হবে। একবার বলুন স্যার। আমি স্যার মানে 900 মিটার অব্দি বের করেছিলাম ওই না ট্রেন ভুল, প্লাস। না না না, ভুলটা কি হয়েছে আবার শোনো, আরেকবার বলছি শোনো। হ্যাঁ প্রথমে ট্রেনের গতিবেগ দেখো 25 মিটার পার সেকেন্ড, ওকে কোনো অসুবিধা নেই। ট্রেনের হ্যাঁ স্যার। গতিবেগ
25 মিটার/সেকেন্ড আমাদের কোনো অসুবিধা নেই আশা করি। এবার বলছে কি, যে ট্রেনটা তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স ধরি, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 2x হবে। এবার ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ডিস্টেন্সটা কত, 35। ডিস্টেন্সটা কত, 35 তো নাকি, মানে সরি 3x তো নাকি। 3x স্যার, হ্যাঁ। তাহলে 3x বাই গতিবেগ কত, 25, সেটা সমানিত 36 সেকেন্ড। হ্যাঁ স্যার। তাহলে এটা থেকে ক্যালকুলেট করো, 3 12 কেটে গেল, তাহলে x সমান 12 ইন্টু তোমার হচ্ছে 25, 12 25 গুণ করলে 300 হচ্ছে। 300টা কি ট্রেনের দৈর্ঘ্য, আর চাইছে কি আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 ডবল 600, তাই না? ক্লিয়ার হ্যাঁ হয়েছে স্যার, এবার? ঠিক আছে এবার। হ্যাঁ। এবার ঠিক আছে, হ্যাঁ এটা গন্ডগোল হলো। পরেরটা, সাতেরটা। তাদের তো স্যার ডি হবে। 40 মিটার স্যার। 240 সবার হয়েছে না কারো হয়নি? হ্যাঁ। সবার যদি হয় আমি করব না, যদি কারো না হয় তখন আমি করব, আর যদি না হয় তখন করব। সেম টাইপের অঙ্ক। ওকে, তাহলে তারপরে আটেরটায় যাচ্ছি। আটেরটা কি হয়েছে? 360 মিটার বেরিয়েছে। ডি। আচ্ছা, আটেরটা হয়েছে 360 মিটার, হয়েছে না হয়নি? স্যার আমি পারি না ওকে, স্যার, তাহলে আমার স্যার আর করে 400 দিচ্ছি, হয়েছে। করে দিচ্ছি। বললাম তো, যে কারো না হলে তখন আমি অবশ্যই করাবো, কিন্তু সবার যদি হয়ে যায় প্র্যাকটিস এটা কেন করা, দরকার হবে না কিছু। বলছে ট্রেন এ তে দাঁড়িয়ে থাকা ট্রেন বি কে 50 সেকেন্ড আর খুঁটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য রয়েছে আর দাঁড়িয়ে থাকা ট্রেন বি এর দৈর্ঘ্য কত। সহজ ব্যাপার, কিছু অঙ্ক নেই। আচ্ছা, কি বলেছে, প্রথমত ট্রেন এ দাঁড়িয়ে থাকা ট্রেন বি কে 50 সেকেন্ডে, তার মানে দেখো এখানে ট্রেন এ আর ট্রেন বি দুটো একসাথে ক্রস করছে। এ প্লাস বি এই ডিস্টেন্সটা কভার করছে 50 সেকেন্ড, আর একটা খুঁটিকে সে অতিক্রম করছে 20 সেকেন্ড। তাহলে অতিক্রমটা কে করছে, এ ট্রেন না বি ট্রেন? এ ট্রেন না বি ট্রেন অতিক্রম করছে খুঁটিটাকে, কি বলো? এ এ অতিক্রম, ট্রেন। এ খুঁটিকে অতিক্রম করছে, তাহলে এ ট্রেন খুঁটিকে অতিক্রম করছে 20 সেকেন্ড, তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এবার ট্রেন এর দৈর্ঘ্য দেওয়া আছে 240 মিটার, তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করছে 240 মিটার, কোনো কঠিন ব্যাপার না। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করছে কত, 240 বাই 20, কাটাকাটি করলে কত হবে, 12 মিটার/সেকেন্ড। তাহলে ট্রেন এর গতিবেগ হচ্ছে 12 মিটার/সেকেন্ড। এতটা কারোর ডাউট কি ডাউট নেই? বলো, ক্লিয়ার হলে বলো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, এবার কত, এবার ডিস্টেন্স হচ্ছে, ট্রেন এর দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার, আর ট্রেন বি এর দৈর্ঘ্য কত আমাদের জানা নেই, তাহলে সেটা এক্স। তাহলে এটা আমাদের টোটাল ডিস্টেন্স বাই গতিবেগ কত, 12 মিটার/সেকেন্ড, সমান কত, 50 সেকেন্ডে অতিক্রম করছে এই ডিস্টেন্স। সেখান থেকে এক্স বের করো, তাহলে 240 প্লাস এক্স সমান 12×5 = 60 মানে 600। তাহলে এক্স সমান হচ্ছে 600 মাইনাস 240, বিয়োগ করলে কত হচ্ছে, 360 হচ্ছে আরামসে, কোনো ব্যাপারই না। হয়েছে না হয়নি বলো এবার? সিম্পল অঙ্ক, হ্যাঁ স্যার। কঠিনের মতো কিছু ছিল না, সিম্পল অঙ্ক। পরেরটায় যাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর হচ্ছে নয়টা কি হয়েছে উত্তর? 24 সেকেন্ড বেরিয়েছে। 9 উত্তর 24 সেকেন্ড। সেকেন্ড। প্রত্যেকের হয়েছে না করতে হবে বলো? যদি কারো না হয়, যদি একজনেরও না হয় আমি করব, যদি প্রত্যেকের হয় তখন আমি করব। 24 সেকেন্ড। 10এরটা, এ 10এরটা এ 54 আর 84। 54 আর 84 প্রত্যেকের হয়েছে? হ্যাঁ স্যার। না হলে করব, হলে করব না।
আচ্ছা এটি ট্রেন 11টা 11 স্যার 11টা আমি পারিনি। স্যার হয়নি স্যার। 11 উত্তর 105। 11টা হয়নি। ওকে ঠিক আছে, নো প্রবলেম। এখানে আপেক্ষিক গতির ব্যাপার আছে সম্ভবত, এই কারণে হয়নি। চলো দেখি 11 কি বলেছে। বলছে একটি ট্রেন 1.75 সেকেন্ডে এটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে আর 15 সেকেন্ডের লাইনের সমান্তরালে 10 মিটার পার সেকেন্ড গতিতে একটা সাইকেল আরোহীকে অতিক্রম করে। আচ্ছা অতি কি মনে হয় 15 সেকেন্ডে দেওয়া আছে। ওকে ব্যাস ভালো কথা। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এখানে দেখো ব্যাপার কি, আমাদের কাছে আননোন কি কি আছে দেখো। আমাদের কাছে আননোন কিন্তু দুটোই আছে, ট্রেনের গতিবেগও আননোন আছে, সাইকেল আরোহীর গতিবেগও কিন্তু না, সাইকেল আরোহীর গতিবেগ আমাদের কাছে দেওয়া আছে। সাইকেল আরোহীর গতিবেগ আমাদের কাছে দেওয়া আছে। তাহলে আমাদের কাছে মানে অপরিচিত আমরা ট্রেনের দৈর্ঘ্য সম্পর্কে আর ট্রেনের গতিবেগ সম্পর্কে, তাই তো, ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ। তাহলে আমরা ধরি ট্রেনের দৈর্ঘ্যটাকে আমি মনে করি এক্স মিটার, আর ট্রেনের গতিবেগটাকে মনে করি ট্রেনের স্পিডটাকে আমরা মনে করি ওয়াই মিটার পার সেকেন্ড। ধরে নিচ্ছি, দুটো আননোন না ধরলে এখানে হবে না। তাহলে এখানে একটা জিনিস আমাকে বলো, একটা খুব ভালো জিনিস বলো, এই দুটো আমরা যদি এক্স বাই ওয়াই করি সমান কত হবে বল? বলা উচিত এক্স বাই ওয়াই সমান কত হবে বল? 1.75। 1.75। 1.75 হবে, কারণ ট্রেনটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, টেলিগ্রাফ। মানে নিজের দূরত্বই অতিক্রম করছে, অন্য তো কিছু করছে না। তাহলে আমি এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন পেলাম, এক্স বাই ওয়াই সমান 1/7। ব্যাস আমি রেখে দিলাম। এবার পরের গল্পে কি যাচ্ছে, যে ট্রেন যেদিকে যাচ্ছে তার সঙ্গে সমান্তরালে আরেকটা সাইকেল আরোহী যাচ্ছে। এবার দেখো দুজন যখন একই সমান্তরাল এতে যাবে তখন কি হবে, এখানে ক্রস করার ব্যাপারটা কি, দেখো তারা একই দিকে ক্রস করছে, একই দিকে যখন ক্রস করবে তখন কি হবে, ডিস্টেন্স কিন্তু একই থাকবে, সেই ট্রেনের দৈর্ঘ্যই থাকবে, কিন্তু চেঞ্জ কি হবে, গতিবেগ চেঞ্জ হয়ে যাবে, গতিবেগটা তখন গতিবেগটা পাল্টে যাবে, একই দিকে যাচ্ছে, তাই তো। তাহলে তাহলে ডিস্টেন্স আমরা রাখলাম সেম এক্স, ওকে, আর গতিবেগটা কত বলো? আচ্ছা y-10। আচ্ছা এখানে এটা 15 সেকেন্ডে নয়, এটা 1.5 সেকেন্ড ছিল অঙ্ক, ওই জন্য অঙ্ক হয়নি, বুঝতে পারছো, 1/5 সেকেন্ড ছিল, এই জন্য অঙ্কটা হয়নি, করতে গিয়ে এই জন্য হয়নি। 1/5 সেকেন্ডে হলে হবে না, কারণ 15 সেকেন্ড টাইম পাবে না, দেবে না, বুঝতে পারছো। এটা সরি, এই কারণে এটা 1/5 সেকেন্ড ছিল। তাহলে এটা হবে ওয়াই প্লাস 10, গতিবেগ একই দিকে যখন যাচ্ছে, মানে একে যাচ্ছে তখন গতিবেগটা প্লাস হবে, সমান কত হবে 1/5। এবার এখান থেকে বের করো এক্স আর ওয়াই এর ভ্যালু, পারবে না বের করতে? স্যার, স্যার প্লাস হবে না মাইনাস হবে? দেখো মানে স্যার, মানে স্যার একই ট্রেনটাও দিকে যাচ্ছে, যাচ্ছে। সাইকেলটাও যাচ্ছে। সাইকেলটা যাচ্ছে, হ্যাঁ, এবার এটা হচ্ছে তোমার অপোজিট দিকে হবে, কারণ একই দিকে করলে উত্তর হবে না, বুঝতে পারছো। একই দিকে করলে উত্তর হবে না 15 সেকেন্ডে। আচ্ছা এভাবে করে দেখেছো কি, মানে বিয়োগ করে দেখো, যদি একই দিকে যায় তাহলে আপেক্ষিক গতি বিয়োগ হবে, বিয়োগ করলে কি উত্তর হচ্ছে বিয়োগ করে? তখন ধরো 15 সেকেন্ড ধরে করেছিলাম, তো মিলেনি তো। ওই জন্য মিলে না, এটাকে যোগ করে 1.5 দিয়ে করো, সম্ভবত উত্তর মিলবে। যোগ মানে বিপরীত দিকে যাচ্ছে আর তোমার হচ্ছে অপোজিট দিকে যাচ্ছে 1.5, এটা ধরে করে হয়ে যাবে সম্ভবত। এটা ভাঙলে কি হবে তোমার, তাহলে এক্স সমান 1.75 ওয়াই হবে, তাহলে এটা হয়ে যাবে 1.75 ওয়াই সমান 1.5 ওয়াই প্লাস 15, এটা বিয়োগ করলে কত হবে 0.25 ওয়াই সমান 15, বা ওয়াই সমান হবে 15/0.25 মানে 25, আর উপরে হবে 100, 25 4 100, আর ওয়াই হবে 60। ওয়াই যদি 60 হয় তাহলে এক্স কত হবে, এক্স হবে 1.75 মানে 175/100 গুণিত 60, তাহলে 0 0 5 2 10 5 3
15, 5 5 25, 2 3 6, হ্যাঁ 105। বুঝতে পারছো? এটা করলে উত্তর হবে। এটা ডেটাটা ভুল ছিল, 15 সেকেন্ডে এটা 1.5 হতো। কারেক্ট করি, 1.5। ওকে, বোঝা গেছে? অঙ্কটা ঠিক ছিল, শুধু ওই এটার একটু গন্ডগোলের জন্য আর কি। ডেটাটা 1.5 আর উল্টো দিকে ভাবতে হবে। ডান হয়েছে। স্যার এই লাস্টের দিকে ওটা কি করলেন 175/10? 175/10 নয়, 100 100 100 1.75 ইন্টু আছে না, ইন্টু হ্যাঁ বলো ইন্টু ইন্টু 60। আচ্ছা 60 ঠিক কেন আছে। হয়েছে? 60 বের হুম করলাম, y সমান 60 বের হুম করলাম হুম হুম 1.75 y থেকে। হ্যাঁ, ঠিক আছে। বলো, হলে বলবে। হ্যাঁ, স্যার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? 12টা হয়েছে না হয়নি? 12টা আমার হয়নি, ওটা কি 11টার মতনই হবে? হ্যাঁ ওরকমই হবে। 50 মিটার উত্তর হয়েছে কারো না হয়নি কারো? স্যার আমার হয়নি। না স্যার আমার হয়নি, 12 হয়নি 13 হয়নি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমি একটু এটা বলছি, এটার হচ্ছে কোনো ভুল আছে কিনা আমি একটু চেক করে নিই। সমান দৈর্ঘ্যের 10 সেকেন্ড 15 সেকেন্ড, না এটা হচ্ছে 46 কিলোমিটার 36 কিলোমিটার। ছেচল্লিশ 36 আর 36 সেকেন্ড অতিক্রম করে। না এটা ঠিক আছে। আচ্ছা এটা আমি করে দিচ্ছি। আচ্ছা কি বলেছে? সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে যাচ্ছে। এটা দেখো একই দিকে যাচ্ছে, হ্যাঁ এখানে আর কোনো কনফিউশন নেই, কারণ এখানে কিছু বলেনি। তার মানে দেখো এবার দ্রুতগতি ট্রেনটি ধীরগতি ট্রেনকে 36 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য। দেখো সিম্পল ব্যাপার, সমান দৈর্ঘ্য মানে একটা এটাও এক্স এটাও এক্স, তাই তো? তাহলে টোটাল ডিস্টেন্স এখানে কত? 2x। কোনো ডাউট আছে না? নেই, কোনো ডাউট থাকার কথা নয়। 2x। এবার আপেক্ষিক গতি কত হবে? একজনের 46 আর একজনের 36, তার মানে 10 কিলোমিটার পার আওয়ার। একদম, মানে 10 কিলোমিটার পার আওয়ার। 10 হবে কেন? 46 মাইনাস 36, কারণ তারা একই দিকে গতিশীল। বিপরীত দিকে হলে যোগ হয়, আর একই দিকে হলে গতিবেগ বিয়োগ হয়, তাই না? 2x/10। তাহলে এটা সমান কত হবে? তোমরাই বলো, বলো এটা সমান কত? 36। 36 হবে। বইটা তো কিমি পার আওয়ারে আছে, 36 সেকেন্ডে আছে। হ্যাঁ স্যার। ও সরি, ঠিক, হ্যাঁ তাহলে 36/এ করো। তোমার হচ্ছে আচ্ছা ডিস্টেন্স, ও ঠিক ঠিক ঠিক। 3600 করে দেবো। না 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 না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, ভালো আছে, খুব সুন্দর। আবার দুটোকে পাকামি মেরে হচ্ছে দুটোকে মিটার পার সেকেন্ড করবে না, একটু মাথা খাটাতে হবে। কি খাটাবে? আমি ট্রেনের দৈর্ঘ্য আমি মিটারেই ধরলাম, নো প্রবলেম। গতিবেগের ডিফারেন্স কত? 10। 10 আছে, এটাকে 5-এর 18 মারো না, তাহলেই তো হয়ে গেল। এটা সমান 36, ব্যাস গল্প শেষ। তাহলে 2x সমান কত? 36, আর হচ্ছে এটা গুণ হয়ে যাবে, ভাগ আছে, তাহলে 10 গুণ হলো 5 25 এর 9 হয়েছে স্যার। 5-এর 18,
আর হচ্ছে তোমার 2 এদিকে আছে, 2টা আমি এদিকে ভাগ করে দিলাম বাই 2, তাহলে এটা হয়ে গেল 18, 18 তাহলে x সমান হয়ে গেল 50 মিটার। ব্যাস গল্প শেষ, এই তো হয়ে গেছে। হয়েছে না হয়নি দেখো? হয়েছে না কঠিন আছে কিছু? হ্যাঁ স্যার, তাহলে আসলে এখানে 2x টা ধরে নিতে হতো, আমার এখানে 100 মিটার হয়েছে, এখানে 2x টা হলে ওটা তাহলে x হ্যাঁ, সমান কারণ দেখো একদম। ট্রেন অতিক্রম করছে মানে কিন্তু দুজনের দৈর্ঘ্যই অতিক্রম করছে, হ্যাঁ সমান স্যার। দৈর্ঘ্যের দুটি ট্রেন। এখানে এই জিনিসগুলো আমরা ভুল করে ফেলছি বারবার অঙ্কগুলো, ডিস্টেন্স গুলো ধরতে, কতটা ডিস্টেন্স ধরবো। হুম, আচ্ছা 13টা হয়েছে কারো না হয়নি? 13টা স্যার আমার হয়নি স্যার। 13 হচ্ছে 230, কারো হয়নি? একবার ট্রাই করোনি? আচ্ছা চলো করি তাহলে। 13টা কি বলেছে? বলেছে 270 মিটার দীর্ঘ একটি ট্রেন এত মিটার গতিবেগে বিপরীত দিক থেকে 80 কিলোমিটার গতিতে আসা একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে। করো, অপর ট্রেনটাকে এক্স ধরো, রিলেটিভ ভেলোসিটি যেহেতু বিপরীত দিকে আসছে গতিবেগকে প্লাস করবে, প্লাস করে করো। এই তো সোজা কথা, কঠিন কি আছে? হ্যাঁ, কোথাও হচ্ছে উত্তর বলো, 40 উত্তর বলো। করে দেখো, করে দেখো 230 হচ্ছে কিনা। আচ্ছা 230 হয়েছে। ব্যাস কিছু না, অপর ট্রেনটাকে এক্স ধরবে, ব্যাস এক্স ধরে তাহলে এক্স প্লাস 270 বাই 180 120 প্লাস 80 মানে 200, 200 গুণিত 5-এর 18 করবে, ব্যাস সেটা সমান হচ্ছে 9 দিয়ে, সেটা সমান 9 হবে। ব্যাস অঙ্ক শেষ, কি আছে? এটা আবার কোনো অঙ্ক হলো? হয়েছে না করতে হবে আমাকে? হাতে 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 লাগাতে হবে নাকি? না স্যার করছি। না স্যার। আচ্ছা তারপরে 14, এটা হয়নি? স্যার বি হবে 12। 14 উত্তর 12, বাকিদের হয়েছে না হয়নি? স্যার বলো। আগের ইকুয়েশনটা কি বলেন? x প্লাস 270 বাই 120 প্লাস 80 ইকুয়াল টু 9। এক্স প্লাস 270 মানে অপর ট্রেনটা এক্স ধরলাম, বাই 120 প্লাস 80 80, মানে হ্যাঁ 200 হলো। এবার হ্যাঁ। এটাকে কি বলে, বিটার পার সেকেন্ড করতে হবে, মানে 5-এর 18 দিয়ে গুণ ও করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা সমান হয়ে গেল আমাদের 9 সেকেন্ড। ব্যাস ক্যালকুলেট করলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। হুম, এটা করলে দেখো 230 এসে যাবে। পরেরটা 12, বাকিদের হয়েছে, কারো হয়েছে না হয়নি? একটু ট্রাই করোনি? এটা মানে বলতে গেলে সব থেকে সহজ অঙ্ক। হয়েছে না করে দিতে হবে বলো 14টা? দেখো লজ্জা পাওয়ার কোনো স্যার ব্যাপার হয়েছে নেই। স্যার। স্যার হয়েছে। বাকিদের, সবার বাকিদের হয়েছে না কারো হয়নি? দেখো লজ্জা পাওয়ার কিছু ব্যাপার নেই, না হলে অবশ্যই বলো, ঠিক আছে? এরকম ব্যাপার নয় যে হয়েছে না করে দিতে হবে, বলো। না স্যার। 15টা 15 হয়েছে না হয়নি বলো? স্যার বাকিগুলো আমার পড়া হয়নি স্যার। আচ্ছা আর কয়েকটা আছে, 15 থেকে 20 পর্যন্ত আছে। ঠিক আছে আর 15টা 5টা করো আছে। তাহলে। 15টা করো তাহলে।
15টা করো, দেখ কত হচ্ছে উত্তর। তো একই টাইপের অঙ্ক, গতিবেগ একটা ধরে নেবে, যোগ করবে, ব্যাস। এই ডিস্টেন্স উপরে যোগ করবে, 108 প্লাস 112 কে যোগ করবে, বাই 50 প্লাস এক্স করবে, তাকে 5 দিয়ে গুণ করবে, কাটবে 6 করবে, অঙ্ক হয়ে যাবে, কি আছে। 108 প্লাস 112 এটা ডিস্টেন্স, গতিবেগ হচ্ছে 50 প্লাস এক্স, এটাকে গুণ করবে 5 দিয়ে, ব্যাস সমান হয়ে যাবে 6। সলভ করলে উত্তর হয়ে যাবে। এতক্ষণ সময় কেন লাগছে গো? বি কুইক, তাড়াতাড়ি করতে হবে, এত সময় থাকবে না পরীক্ষায়। কত হবে এটা? 220 বাই এটা গুণ করলে তোমার 50 5 250 বাই 18 প্লাস 5 5x/18 সমান 6, প্লাস তুমি এটাকে হচ্ছে আবার কাটাকাটি করে দেবে, 6 2 12, 6 3 18। এটা কাটবে না, হয়নি উত্তর। কি হলো, এখনো কারো হয়নি? তাহলে কত হচ্ছে এটা? 250 প্লাস 5x/18 ইন্টু 6 সমান হচ্ছে 220, 6 3 18, এটা করলে কত হবে? 250 প্লাস 5x সমান 0 6 6, 5x সমান 660 থেকে 250 বিয়োগ করলে কত হয়? 10, 410, x সমান 82। এতক্ষণ কেউ করোনি নাকি, না বসে আছো আমি কখন উত্তর বলবো? হুম? না আমি কখন উত্তর বলবো এতক্ষণ ধরে বসে আছো? কেউ অঙ্কটা করোনি? স্যার বসে কেন থাকবো? না তা স্যার, উত্তর বল, করছি স্যার। উত্তর এতক্ষণ সময় কি করে লাগে? আমি এতক্ষণ অপেক্ষা করলাম, তারপরে আমি 4 সেকেন্ড 5 সেকেন্ডে 10 সেকেন্ড অঙ্কটা করলাম, তুমি এতক্ষণ অঙ্ক করোনি? এত সময় পাবে না, এত সময় পরীক্ষাতে পাবে না, ভুল করছো। এত সময় পরীক্ষায় পাবে না, জানা অঙ্ক তো ছেড়ে দাও, এত সময় অঙ্ক করলে হবে না, অঙ্ক ফাস্ট করতে হবে। আমি এতক্ষণ সময় দিলাম, না করলে হবে? পরীক্ষায় সব টাইম দিলে সবাই সব অঙ্ক করে দেবে, কম টাইমের মধ্যে অঙ্ক করতে হবে। এত সময় কি করে? এত সময় হবে না, পাবে না, পাবে না, কোনো মতে এত সময় দেওয়া যাবে না। এবারে এরপরের অঙ্কগুলো হচ্ছে, আমি অঙ্ক ক্লাসে মানে প্র্যাকটিসের আগে থেকে দেবো না, টপিক এরকম করলাম, টেস্ট ক্লাসের মধ্যে টেস্ট হবে। টেস্ট বলতে কিরকম? আমি স্ক্রিনে একটা কোশ্চেন দেবো, প্লাসে টাইমার থাকবে, ঠিক আছে? টাইমার দিয়ে দেবো, স্টার্ট করব, ম্যাক্সিমাম 45 সেকেন্ড, 45 সেকেন্ডের মধ্যে উত্তর চাই, ঠিক আছে? ম্যাক্সিমাম 45 সেকেন্ডের মধ্যে। আমি এখানে টাইমার দিয়ে দেবো, তোমরাও দেখতে পাবে কত সেকেন্ড আছে, 45 সেকেন্ড, ঠিক আছে? তার মধ্যে অঙ্ক করতে হবে, না হলে অঙ্ক হবে না, টাইম করে অঙ্ক করতে হবে। একটা অঙ্কের পেছনে 2 মিনিট, হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, বেকার হয়ে যাবে। 16টা কত হয়েছে? 16টা কি করেছো না করোনি বলো?
তাহলে কি আপেক্ষিক গতি বের করবে। দুটো ট্রেন কত, 100 আর 100, 200 কিলোমিটার। 100 প্লাস 100 মানে টোটাল 300 কিলোমিটার। তাহলে 300 কিলোমিটার যাচ্ছে কত, 2 মিনিটে অতিক্রম করছে 100 স্পিড। তা একই দিকে যাচ্ছে তাহলে। করো, ডিস্টেন্সটা যোগ করবে 300 করলে। আর বি ট্রেন এত কিলোমিটার একই দিকে যাওয়া, আরেকটা ট্রেন সি কে 200 মিটার অতিক্রম করে, ডিস্টেন্সটা তো যোগ করি। ডিস্টেন্স যোগ করলে আর নিচে গতিবেগটাও কি হবে, যোগ হবে। গতিবেগটা তো যোগ হবে নাকি? দেখো, খুব খারাপ অবস্থা, অঙ্ক একদম প্র্যাকটিস করেন করে। প্রথমে সি, আমরা হচ্ছে দুটো ট্রেনের সি এর গতিবেগ বের করার আগে দুজনের প্রথমে রিলেটিভ ভেলোসিটি বের করব। আপেক্ষিক গতি বের করব, রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ কি করে পাবো? টোটাল ডিস্টেন্স কত, 100 প্লাস 200 মানে টোটাল 300 কিলোমিটার গেছে। কত টাইমে অতিক্রম করছে? টোটাল গল্প আমাদের 2 মিনিট, মানে 2 × 60 মানে 120। তাহলে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 300/120, মানে কাটাকাটি করো, কত হচ্ছে, 5-এর 6, 2-এ 12, 6-5-30, 5-এর 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, সি এর গতিবেগ নয়, রিলেটিভ ভেলোসিটি। এবার বি এর গতিবেগ দেওয়া আছে 120 কিলোমিটার/ঘন্টা, মানে এর তাহলে গতিবেগ কত, এর গতিবেগ 120 কিলোমিটার/ঘন্টা, মানে 5-এর 18 দিয়ে গুণ করবে। গুণ করলে কত হবে, 6-2-এ 12, 20, 6-3-এ 18। তাহলে এটা কত হচ্ছে তোমার, হচ্ছে 5-দিয়ে 10 মানে 100/3 মিটার পার সেকেন্ড এর গতিবেগ পাচ্ছি, আর দুজনের রিলেটিভ ভেলোসিটি পাচ্ছি। তাহলে এখানে দুজনের গতিবেগের যদি আমরা মাইনাস করি, তাহলে কত হবে, এক্স সি এর গতিবেগ মাইনাস মানে এর গতিবেগ 100/3, এটা সমান সমান কত হবে আমাদের, কি বলে, রিলেটিভ ভেলোসিটি হবে। রিলেটিভ ভেলোসিটি মানে কি, যার গতিবেগ বেশি আর যার গতিবেগ কম তাদের বিয়োগ করলে হবে। ব্যাস, এখান থেকে এক্স সমান বের করো, 5-এর 2 প্লাস 100/3। তাহলে এলসিএম করলে কত হবে, 3-2-এ 6 হবে। কালারটা এখানে চেঞ্জ করি, এটা, হ্যাঁ, 3-2-এ 6 হবে। তাহলে 5-3-এ 15 হবে, আর এটা 200 হবে, 215/6 হবে। তাহলে কাটাকাটি করো 6, তাহলে 6-দিয়ে 12, 6-3-এ 18, আর হচ্ছে 18 মানে হচ্ছে 35 না, রইবে 2, 3 দিয়ে কাটতে হবে, 3 7 কত দিয়ে কাটলো, 215/6। আচ্ছা সরি, এটা তো আমাদের কিলোমিটারে বের করতে হবে, সরি, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। এটা আমরা কত পেলাম, 215/6। কিন্তু এটা আমাদের কি, মিটার পার সেকেন্ডে আছে, এটাকে আমাদের গতিবেগ বের করতে বলছে। তার আমাদের গতিবেগ ঘন্টা, মানে এটা ঘন্টা বাড়িতে করতে হবে, তাহলে গুণ করতে হবে কত, 18/5 দিয়ে গুণ করতে হবে, 5-এর 18 অপোজিট। তাহলে মারো, 6-3-এ 18, আর 5-4-এ 20, 5-3-এ 15, 3-3-এ 9, 1-2-এ 9, 129, গল্প শেষ। এই তো অঙ্ক, এত তাড়াতাড়ি অঙ্ক করতে হবে। তাড়াতাড়ি নয়, আমি অনেক ধীরেই করলাম, বাট অঙ্ক বললাম এইরকম বড় অঙ্ক 45 সেকেন্ড, খুব বেশি টাইম দিলে 1 মিনিট, সেটাও বেশি টাইম। এর বেশি টাইম পাবে না, একটা অঙ্ক নিয়ে হাঁ করে হাওড়ার মতো বসে থেকে লাভ নেই, ঠিক আছে, কিচ্ছু লাভ হবে না। অঙ্ক ফাস্ট করতে হবে। বোঝা গেল অঙ্ক, না বোঝা যায়নি বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেল, কিন্তু বোঝাটা আমি বুঝিয়ে দিলে বুঝলে হবে না, নিজেকে বুঝে অঙ্ক করতে হবে। রিলেটিভ ভেলোসিটি বের করবে, এর ভেলোসিটি বের করবে, তাহলে এদের দুজনের মধ্যে যদি অন্তর করি, বিয়োগ করি, সেটা আমাদের কি হবে, আপেক্ষিক গতি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সময় দিতে হবে অঙ্কের পেছনে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে প্রচুর, না স্যার করলে অঙ্কটা ভাবতে ভাবতেই তো 2 মিনিট পেরিয়ে যাচ্ছে, তারপর তো করা। এই তো বাবা ভাববে, এবার অঙ্ক ভাবতে আগে গেলে ভাববো যে কোনটা থেকে শুরু করব, তারপরে তো করবো। সেটা করলে কি করে হয় বলো, মানে কি বলতো, অঙ্ক যখন প্র্যাকটিস করবো, অঙ্ক ভাবার সময় নেই গো। তোমার পরীক্ষার সময় তো তোমাকে বলবে না, আচ্ছা ঠিক আছে, তো বাকিরা 1 ঘন্টায় দিচ্ছে, তুমি না হয় 3 ঘন্টা পরে কথা দিবে। এটা কি হবে নাকি? এরকম কোনো ব্যাপার আছে? তাহলে
তোমাকেও বাবা যে টাইম দেবে, তোমার পাশে যে বসবে তাকেও সেই টাইম দেবে। তুমি 2 বছর প্রিপারেশন নিচ্ছ, সে 4 বছর 8 বছর প্রিপারেশন নিচ্ছে, তার প্রিপারেশন অনেক হাই। তাকে যদি বিট করতে হয়, তোমাকে তো সেই ফার্স্ট সুপার ফাস্ট হতে হবে। বুঝতে পারছো? প্র্যাকটিস বাড়াতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে, স্পিডে করতে হবে প্রত্যেকটা অঙ্ক ধরে। যা অঙ্ক প্রথম থেকে আছে বা এই চ্যাপ্টার এর হয়েছে, টাইম ধরে ঘড়ি ধরে হয়ে গেল, এরপরে আরো 2টা চ্যাপ্টার করবে, তারপরে পুরোনো একটা চ্যাপ্টার ধরবে এবং টাইম ধরে অঙ্ক করবে। এই অঙ্কটা কি হবে, অঙ্কটা ধরলে কত টাইমে করলে, ঘড়ির দিকে তাকাবে, এই ঘড়ির কাঁটা এতে ব্যাস অঙ্কের দিকে তাকাবে, অঙ্ক করবে। এরকম নয় যে অঙ্ক মুখস্থ করে রাখবে। প্র্যাকটিস করার পরে টাইম ধরে অঙ্ক নয়, হঠাৎ করে ধরবে। মানে হয়তো টাইম এন্ড ডিস্টেন্স হলো, তারপরে সময় কার্য হলো, শতকরা হলো, 3-4টা চ্যাপ্টার হলো, তারপরে একদিন হঠাৎ করে পুরোনো একটাকে ধরবে যে আজকে এই সেটটা করব, দিয়ে সেটা হচ্ছে প্র্যাকটিস আগে করবে, সেই দিন প্র্যাকটিস করে নয়। এটা ভুল কথা, সেই দিন প্র্যাকটিস করে ঝট করে 3-4টা দিন, মানে ওই সেটটা তুমি গত 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে করোনি, 15 দিন বা 20 দিনের মধ্যে করোনি, সেখানে প্র্যাকটিস সেট ধরবে, একটা অঙ্ককে ধরবে, কত ক্ষণের মধ্যে তুমি পড়তে পারছো। মুখস্থ করে একদম উত্তর রাখবে না যে এটা তো জানি, এরকম না, হবে না। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বাকি বাকি 4টা অঙ্ক তাহলে করো, নিজেরা করবে বাকি 4টা অঙ্ক। ঠিক আছে, এই 4টা অঙ্ক তাহলে করো, অসুবিধে নেই। ঠিক আছে, আমি আর উত্তর বাকিগুলো বলছি না, এই 4টা অঙ্ক করো, আমি আর এগুলো আর দিচ্ছি না। আচ্ছা তাহলে আহ, ঠিক আছে, এটাই করো। আর প্র্যাকটিস সেটটা যেটা দিয়েছি সেটা হচ্ছে ম্যাথ গুলো, সেগুলো করে রাখবে।